চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা ছেলেবেলার দিনগুলো পূর্ণলতা চক্রবর্তী যে লেখক, সেই গল্পটির আমি সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব হাতে কলমে। হ্যাঁ, চতুর্থ শ্রেণী এবং তোমাদের প্রথম ইউনিট টেস্ট সিলেবাসটাও আমি দেখিয়ে দেবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস সবার আমি ছাত্র নরহরি দাস, তৃতীয় অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ। এর মধ্যে আমি সবার আমি ছাত্র নরহরি দাস, তৃতীয় অ্যাডভেঞ্চার, ঠিক আছে, বনভোজন এ পর্যন্ত সমস্ত কিছু দিয়ে দিছি। আজকের ভিডিও হচ্ছে ছেলেবেলার দিনগুলি। হ্যাঁ, কাজেই তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে ছেলেবেলার দিনগুলি হাতে কলমে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ উত্তর আমি এখানে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে এই প্রশ্নগুলো 17 নম্বর পর্যন্ত। যাই হোক, আমরা প্রথম প্রশ্ন হাতে কলমে সক্রিয় অংশগ্রহণকারী। হ্যাঁ, পূর্ণলতা চক্রবর্তী কয়েকজন ভাই বোনের নাম লেখো। পূর্ণলতা চক্রবর্তী কয়েকজনের ভাই বোনের নাম: সুকুমার রায়, সুবিনয় রায় চৌধুরী, সুখলতা রাও। তারপরে তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা দুটি বই হলো ছেলেবেলার দিনগুলি, রাজবাড়ি। তারপরে আমরা যদি একটু দেখি এখানে কি আছে, উনুনের সাথে কি মিল? উনুনের সাথে হচ্ছে আগুন, আগুন অর্থাৎ আগুন কোথায়? এই যে পটগুলটিস, পটগুলটিস এক ধরনের খেলা, এই খেলার সাথে মিল। তারপর সিঁড়ি, সিঁড়ি হচ্ছে কি? সিঁড়ি হচ্ছে তোমার বাড়ি, সিঁড়ি সাথে বাড়ি যুক্ত। তারপর ঘুটে, ঘুটে মানে গোবর, এই যে গোবর। তারপর লেখাপড়া, লেখাপড়া মানে বই। এই হচ্ছে তোমার টোটাল উত্তর। আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। যেমন খাড়ালেপ অর্থাৎ লেখাপড়া, তারপর পটগুলটিস, তারপরে পুতুল ঘর, তারপরে নামকরা, তারপরে গুরু গম্ভীর। এরপরে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবারও লেখো। তাহলে আমরা প্রথমটা, মা সুন্দর 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছেন। মা সুন্দর করে 2 তলা, অর্থাৎ এখানে 2-এর উপরে দাগ হবে। তারপরে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে লোহার বালা গড়িয়ে দিতে হবে। হাতে করে পড়ায় চোর, উকিল, পুলিশ, শিক্ষক। হাতে করে পড়ায় হচ্ছে পুলিশ, অর্থাৎ এখানে পুলিশে টিক মারবে। হজবরলা একটি কি? হজবরলা একটি বই, অর্থাৎ বইয়ের উপরে টিক মারবে। যোধপুর, বিজাপুর, ভাগলপুর, মধুপুর, অর্থাৎ মধুপুরে টিক মারবে। সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন। কোনটি বেমানান? বেমানান হচ্ছে এখানে কামান, কামানটা বেমানান, কারণ ঘুটে উনুন, রান্নাঘর। সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার, বাজারটা বেমানান, অর্থাৎ বেমানানটার উপরে কি বলছে? চিহ্নিত করো, অর্থাৎ আমি এভাবে চিহ্নিত করে দিচ্ছি, কামানটা চিহ্নিত করে দিচ্ছি। আলমারি হচ্ছে বেমানান, আলমারিটা চিহ্নিত করে দিচ্ছি। জ্যাঠা, এখানে দাদা, জ্যাঠা, বাবা, দাদা, কাকা, সব জ্যাঠার সাথে বাবা আছে সম্পর্ক, বাবার সাথে কাকা, কিন্তু দাদাটা আলাদা, এই কারণে দাদা। হ্যাঁ, এরপরে ঘটনাক্রম অনুযায়ী লেখো। এটা তোমরা দেখো, এই প্রশ্নটা খুব কম আসে, তাও আমি উত্তরটা দেখে দিলাম। উত্তরটা দেখে দেখে তোমরা উত্তর করে দিবে। এরপর শব্দজয়ী থেকে ছিপ শব্দটি বেছে নিয়ে লেখো। যেমন জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো, ভীষণ ভয় করতো, অর্থাৎ ভয় নিয়ে হঠাৎ ড্যাশ করে কি একটা, এই যে 2 নম্বর, হঠাৎ ড্যাশ করে কি হলো? হঠাৎ থ্যাপ করে কি একটা পায়ের কাছে শব্দ শোনা গেল। একদা বাঘের গলায় ফুটেছিল কি? একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি। তারপরে ড্যাশ মানে ওস্তাদ, এক্সপার্ট। চঞ্চু মানে ওস্তাদ, এক্সপার্ট। তারপরে সেক দেয়, হ্যাঁ, তেল মাখে লাগায়, ড্যাশ, সেক দেয়, তেল মাখে লাগায়, হ্যাঁ, হরিদ্রা। এরপরে হচ্ছে কোনটি? একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্য হচ্ছে, পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল? পাঠে উল্লেখিত নতুন বাড়িটি ছিল লেখিকার জ্যাঠামশাই পিসেমশাইয়ের বাড়ির কাছে। সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? সেই নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না। লেখিকা তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল? লেখিকা তার সঙ্গীরা হাতের এক কোণে, হ্যাঁ, খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল। গঙ্গামাটি দিয়ে কি শুরু হলো? গঙ্গামাটি নিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। তারপরে রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? রান্নাঘরে উনুনের মধ্যে গঙ্গামাটি দিয়ে হ্যাঁ তৈরি গুলি গুজে রাখা হতো। লেখিকার জ্যাঠামশাই গলার আওয়াজ, হ্যাঁ, কেমন ছিল? লেখিকার জ্যাঠামশাই গলার আওয়াজ ছিল গম্ভীর। লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত? লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড়, তার গায়ে খুব জোর ছিল আর রাগও ছিল খুব। হ্যাঁ, বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গেছে? বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর একতলে থলথলে কালো মতো জিনিস দেখা গিয়েছিল। ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি, মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। দোতলা পুতুলঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল? লেখিকার মা দোতলা পুতুলঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশি হতে ভরে উঠতো? রাগ,
বানানো খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরত। কিভাবে লেখিকার বাংলা ভেঙে, বালা ভেঙে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? চোর পুলিশ খেলার সময় এক ঝটকায় হাত ছাড়াতে গিয়ে লেখিকার বালা ভেঙে গিয়েছিল। পুতুল ঘর কিভাবে আগুন লেগেছিল? পুতুল ঘরে বিয়েতে লেখিকা ও তার ভাই বোনরা মিলে ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে ছোট রঙিন মোমবাতি জ্বেলে দিয়েছিল। সেই মোমবাতির আগুন থেকে পুতুল ঘরে আগুন লেগে গিয়েছিল। সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিল? সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বলেছিল, চঞ্চু মানে ওস্তাদ, এক্সপার্ট। তারপরে লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি? লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী। তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিলেন? তার দ্বিতীয় কবিতাটি দাদা 9 বছর বয়সে লিখেছিলেন। লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন? লেখিকার বাবা বিদেশ থেকে মজার মজার ছবি আর পদ্য লেখা পাঠাতেন। কিভাবে পটগোলটিস খেলা হতো? ছাতের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে তুলে জমা করা গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে দুটি দল করে একে অপরের গায়ে সেইগুলি ছুঁড়ে পটগোলটিস খেলা চলতো। লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? লেখিকার জ্যাঠামশাইয়ের চেহারা আর গলায় আওয়াজ ছিল গম্ভীর, শোনা যেত তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড়। তার গায়ে ছিল খুব জোর আর রাগও ছিল খুব বেশি। রাগ বানান খেলাটা কিভাবে লিখতো? লেখিকার একটি মজার খেলা ছিল রাগ বানানো। কারো উপর রাগ হলে যখন তার শোধ নিতে পারা যাচ্ছে না, তখন সেই লোকটি সম্বন্ধে অদ্ভুত গল্প বানিয়ে লেখা বলা হতো। তার মধ্যে কোনো বিদ্বেষ বা হিংসার ভাব থাকতো না। সেই লোকটির কোনো রকম অনিষ্ট করার চিন্তাও এই খেলায় থাকতো না। শুধু তার সম্বন্ধে মজার কথা বলা হতো, যত রকম বোকামি হতে পারে বা যত রকমের মানুষ নাকাল ও অপস্থিত হয়ে হাস্য সম্পদ হতে পারে, সেই সবেই লোকটিকে নিয়ে কল্পনা করা হতো। এতে হাসির চোটে রাগ পালিয়ে যেত এবং মনটা হালকা খুশিতে ভরে উঠত। কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে? পটগোলটিস, ওয়ার, চোর পুলিশ, ক্রিকেট, হকি, পুতুল খেলা, রাগ বানানোর, কবিতার গল্প বলা ইত্যাদি খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পাওয়া গেল। কীভাবে পটগোলটিস গুলি তৈরি করতো? হাতের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করে রাখা হতো। তার থেকে গোলাগুলি তৈরি করতো। পরে নরম কাদার গুলিকে লাল করে পুড়িয়ে পটগোলটিস তৈরি করা হতো। তোমাকে দেখেছি, এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। একথা কে বলেছিল? কোন প্রসঙ্গে? তার একটি একথা লেখিকার মা বলেছিল। একদিন লেখিকা তার দাদা চোর পুলিশ খেয়েছিল। লেখিকা চোর সেজেছিলেন এবং তার হাতে একটি সাপমুখ বালার একটি মুখ ফাঁক করে সেটিকে হাতকড়ি বানিয়ে দাদা লেখিকা ধরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ লেখিকা এক ঝটকা হাত ছাড়িয়ে নেবার সময় তার নতুন বালা ভেঙে 2-3 টুকরো হয়ে ছড়িয়ে পড়ছিল। লেখিকা বালার টুকরোগুলি তার মায়ের কাছে নিয়ে গেল। তিনি ওই কথাটি বলেছিলেন। লেখিকার মা ছিলেন খুব ভালো। তিনি ছোটদের সব রকম বিষয়ে সাহায্য করতেন এবং সবাইকে সমানভাবে ভালোবাসতেন। মেয়েদের খেলাধুলার কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেল? পাঠ্যাংশে মেয়েরা ছেলেদের সঙ্গেই দল বেঁধে নানা রকম খেলাধুলা করতো। পটগোলটিস, ওয়ার, চোর পুলিশ এসব খেলা মেয়েরা ছেলেদের সঙ্গে পাল্লা দিয়েই খেলতো। ক্রিকেট, হকি এইসব খেলাও তারা খেলতো। আবার শুধু মেয়েরাও পুতুল খেলতো। মেয়েরা মিলেমিশে সুন্দর জামাকাপড়, পুতির গয়না তৈরি করতো। পুতুলের বিয়ে দেওয়া হতো। সেখানে পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়া হতো। এছাড়া ছিল রাগ বানানো, কবিতার গল্প বলার খেলা। হজ বরওয়ালা স্রষ্টাকে, তাকে লেখিকা কিভাবে স্মরণ করছেন? হজ বরওয়ালা স্রষ্টা সুকুমার রায়। লেখিকা তার দাদা সুকুমার রায়কে গল্পের মধ্যে বারবার স্মরণ করেছেন। তিনি বলেছেন, ছোটবেলা থেকে সুকুমার রায় কবিতা লিখতে শুরু করেন। 8 বছর বয়সে তার প্রথম কবিতা নদী, আর 9 বছর বয়সে তার দ্বিতীয় কবিতা টিকটিক এবং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। সুকুমার রায় কখনো হার মানতেন না। লেখিকার মজার খেলা, কবিতায় গল্প বলাতে যত শক্ত লাইন হোক না কেন তিনি চট করে মিলিয়ে দিতেন। লেখিকার আরেকটি মজার খেলা রাগ বানানোতে দাদা সুকুমার রায়কে লোকটির উপর রাগ হয়েছে তার সম্বন্ধে অদ্ভুত গল্প বানিয়ে বলতেন, আর তাতেই লেখিকার সব রাগ মুছে গিয়ে মনটা হালকা খুশিতে ভরে উঠত। জেঠতুতো, পিসতুতো, মাসতুতো এই সব সম্পর্ক ছাড়া অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে। তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলি লেখো। এরকম আরও কয়েকটি সম্পর্ক হলো মামাতো, খুড়তুতো, প্রতিশব্দ লেখো। সাথী, বিশ্রাম, সাথী, বন্ধু, সখা, মিত্র, বিশ্রাম, বিরাম, জিরানো, থামা, অবকাশ, মজা। মজা হচ্ছে কৌতুক, আনন্দ। তারপরে সিঁড়ি, সোপান, ধাপ, রান্নাঘর, রসুইঘর, রন্ধনশালা, নিশান, পতাকা, ঝান্ডা, নিদর্শন। ঠিক আছে। এরপর 13 নম্বর বর্ণ বিশ্লেষণ। অভাব, অভ, অর্থাৎ তোমাকে একটা সহজ কথা বলে নেই। তোমার যদি হয় কি বলে তোমার এখানে কি কি আছে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হয়, তার নিচে হসন্ত পড়বে। ঠিক আছে। ওনা ওনা তো এভাবে করে তোমরা ভালো করে দেখে নাও। সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি স্বস্তি, সুযোগ, অস্তি, স্বস্তি।
তারপরে নগেন্দ্র, নগজকিন্দ্র, আরেক, আর্য কেক, আরেক, হ্যাঁ। এরপরে নিচের গদ্যের যতচিহ্ন ব্যবহার করে ধমক দিয়ে বললে এটা আবার কি কোথাও এলো, কচুমাখা হয়ে বললে আগে ছেলেরা কি যেন খেলে, ধমক দিয়ে বললে এখানে কমা, তারপরে এখানে ইনভার্টেড কমা, এটা আবার কি, থেকে এলো, এখানে একটা, হ্যাঁ, প্রশ্নবোধক। চাকর কাচুমাচু হয়ে বলল আছে ছেলেরা কি যেন খেলা করছিল। তারপর পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে স্বাধীন বাক্য লেখো। গয়না পরিবার ঘুঁটে। গয়না সাধারণত মেয়েরা গয়না পরে থাকেন। গয়না সোনা ও রূপা নিয়ে তৈরি হয়। আগেকার দিনে রাজরানী জমিদার সবসময় গয়না পরে থাকতেন। দেবদেবীর মূর্তিও আমরা গয়না পরা অবস্থায় দেখে থাকি। গয়না পরিবারে মূল্যবান সম্পদ বলে মনে করা হয়। পরিবার, মানুষ একটি পরিবারের মধ্যে বেড়ে ওঠে। বাবা মা গুরুজনদের নিয়ে আমাদের পরিবারের মধ্যে নানা সম্পর্ক গড়ে ওঠে। প্রতিটি পরিবার তাদের নিজস্ব নিয়ম ও সামাজিকতা মেনে চলে। অনেকগুলো পরিবার একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে মিলিত হয়। আবার পরিবার বাবাই কর্তা। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আজকাল যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। আমাদের অফিসটা একটা পরিবারের মতো। মানুষ পরিবার ছাড়া থাকতে পারে না। ঘুঁটে তৈরি হয় গরুর গোবর থেকে। গোবরকে সাপটা করে দেওয়ালে গায়ে আটকে ঘুঁটে দেওয়া হয়। গোবর শুকিয়ে গিয়ে ঘুঁটো হয়। ঘুঁটে বানানোর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অনেক মানুষ ঘুঁটে তৈরি করে বিক্রি করেন। আজকাল ঘুঁটের ব্যবহার কমে গেছে। উনুন ধরাতে ঘুঁটে লাগে। ঘুঁটি পোড়া গোবর, হ্যাঁ, হাসে তোমরা। তোমার বুদ্ধিটা একেবারে শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। বছরে কোন কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী শখটি পূরণ করো। গ্রীষ্মের সময় রান্নাবাটি খেলি, ক্যারাম খেলি। বর্ষার সময় ফুটবল, লুডো এবং কুমিরডাঙ্গা। তারপরে শীতের সময় ব্যাডমিন্টন, ক্রিকেট। বসন্তের সময় চু কিত কিত কিত, চু কিত কিত আর রুমাল চোর। হ্যাঁ, এই হচ্ছে তোমার সমস্ত ভিডিওর মানে তোমার এই যে গল্পটার সমস্ত প্রশ্ন উত্তর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।